চিকিৎসক লিখলে। ডাক্তার আনোয়ারা ক্যারিয়ারে অসংখ্য মানুষের চিকিৎসা করিয়েছেন, আর এখন নিজেকে সুস্থ রাখতে নিয়মিত ডায়ালিসিস করতে হয় তাঁকে। বাইপাস অপারেশন হয়েছে, আমি হেভি এক্সারসাইজ করতে পারি না। ২৭ বছর ধরে আক্রান্ত এই রোগীরও ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখার মাধ্যম ডায়ালিসিস। ডায়ালিসিস করার পরে ডায়াবেটিস প্রেশার কন্ট্রোলে মোটামুটি। চাঁদপুরের বিলকিস বেগম, ডায়ালিসিস করানোর মতো টাকা নেই। ডায়াবেটিসের পাশাপাশি বেশ কয়েকটি জটিল রোগ দেখা দেয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এখন চিকিৎসা নিচ্ছেন তিনি। একটু বেশ কম হইলেই শুধু বুকের মধ্যে জাম খায়। সাধারণত বয়স ৪০ পেরুলেই এই রোগে আক্রান্ত হয় মানুষ, তবে সম্প্রতি অনেক শিশু কিশোরদেরও দেখা দিয়েছে এ রোগ। বিশেষজ্ঞরা বলছেন জিনগত সমস্যা আর পারিপার্শ্বিক অবস্থায় এর জন্য দায়ী। জিনগত কারণ বাদে বাকি সবটাই জীবনযাপনের সাথে সম্পর্ক। এই জন্য ডায়াবেটিসকে বলা হয় যে জীবন ধারণজনিত সমস্যা। চর্বি জমাটা দৃশ্যমান না হলেও কিন্তু শারীরিক শ্রম দেওয়ার প্রবণতা না থাকার কারণেই ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা ক্রমশ বাড়তে থাকবে। গবেষণায় দেখা যায় বিশ্বে ৪০ থেকে ৫৯ বছর বয়সী ৩৮২ মিলিয়ন রোগী আছে, যা ২০৩৫ সালে দাঁড়াবে ৫৯২ মিলিয়নে। আক্রান্তদের ৮০% রোগী নিম্ন ও উন্নয়নশীল দেশের নাগরিক বলেও উঠে আসে গবেষণায়। ২১ মিলিয়নের বেশি লোক জন্মগতভাবে এ রোগে আক্রান্ত, আর প্রতি ৬ সেকেন্ডে একজন ডায়াবেটিক্স রোগী মারা যাচ্ছেন। ভারত পাকিস্তানের তুলনায় বাংলাদেশে এ রোগ বৃদ্ধির মাত্রা বেশি বলে জানান বিশেষজ্ঞরা। তাছাড়া ৫০% রোগী জানেই না তারা এ রোগে আক্রান্ত। তাই সচেতনতা আর সরকারি বেসরকারি সমন্বয় বাড়ানোর তাগিদ দেন তারা। এখন যেটা দরকার আমি মনে করি, সরকারি বেসরকারি উদ্যোগ মিলে জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে একটা সোশ্যাল মোবিলাইজেশন, যে এইটাকে কিভাবে প্রতিরোধ করা যায়। সচেতন হলে ৭০% মানুষই এ রোগ থেকে মুক্তি পেত বলে দাবি বিশেষজ্ঞদের। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।